সোনার বাংলা ধন্য সাহেব কিবিলার জন্য সোনার বাংলা ধন্য সাহেব কিবিলার জন্য সোনার বাংলা ধন্য সাহেব কিবিলার জন্য সাহেব কিবলা ছিলেন মোদের মুর্শিদ ও নন্য সাহেব কিবলার জন্য সোনার বাংলা ধন্য সাহেব কিবলার জন্য সোনার বাংলা ধন্য সাহেব কিবলার জন্য তরিকতের মশাল জেলে তার আগমন ঘটে তার জিহাদে বাতিলিজম যায় যে দূরে হটে তরিকতের মশাল জেলে তার আগমন ঘটে তার জিহাদে বাতিলিজম যায় যে দূরে হটে তরিকতের মশাল জেলে তার আগমন ঘটে তার জিহাদে বাতিলিজম যায় যে দূরে হটে তার তিরোধানে মোদের পরাণ পাখি হন্য সাহেব কিবলার জন্য সোনার বাংলা ধন্য সাহেব কিবলার জন্য সোনার বাংলা ধন্য সাহেব কিবলার জন্য السلام عليكم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة صدق الله العظيم درود شريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن جميع خصاله صلوا عليه وآله কোনা থেকে কিছু মানুষ ওবা আইলে ও ঘরে থেকে এখানে খালি ও সাইড এখানে খালি ও সাইডে মনে কিছু আরাম না কিতা বুঝলেন সমান নেন থুবু সব এক সাইডে বই দিচ্ছেন না তাও বাও না ভাই ও মানুষ মাহতারাম হাজিরিন যেহেতু আল্লাহর হলি ইসালে সব তার নামে মাদ্রাসাও তো আমি অলি আল্লাহর সম্বন্ধে সামান্য আলোচনা করব ফোনে সারটা তা জানা হয় না আল্লাহ হইন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন হুঁশিয়ার জানিয়ে রাখো আল্লাহর অলি হলোর কোনো ডর নাই এরা চিন্তাযুক্ত হইতা না এরপরে আল্লাহ এরা সম্বন্ধে একটা সংক্ষিপ্ত পরিচয় দিয়েছেন অলি আল্লাহর সম্বন্ধে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন
অলি আল্লাহ হলেরা ইমানদার আর আল্লাহরে ডরাইতে থাকেন, মানে মুত্তাকি মানুষ। তো কোনো অলি হইতে পারত না কেউ ইমান না থাকলে, আল্লাহ হইতে হইতে ইমানদার মানুষ আর আল্লাহ ডরাওয়া মানুষ, মুত্তাকি মানুষ। ইমানদার না হইলে অলি হইতে না, আর মুত্তাকি না হইলে অলি হইতে না। তো মুত্তাকি তো মানুষ পয়লা এটার প্রাথমিক অর্থ হইল মুত্তাকি ইলা মাইয়াত্তাকি মিনা শিরকে ওয়াল মাআসি। শিরিক তাকিয়া কবিরা গুনাহ তাকি যে মানুষ বাঁচিয়া থাকেন, এই মুত্তাকি হইল কারে প্রথম স্টেপ আর কি, আর স্তর আছে। আর তো অলি আল্লাহ হলরে আমরা তো ফিরসাব কই না নি, ফিরসা। তো ইমানদার না হইলে অলি হইতে পারত না, মুত্তাকি না হইলে। তো মুত্তাকি তো মানুষ যে মানুষে আল্লাহর আদেশ নিষেধ মানিয়া চলেন, এই মুত্তাকি মানুষ। তো আমরা কিলা মানুষেরও ফিরসাব হই, নমাজও পড়ে না বেটায়, ফিরসাব তো অলি আল্লাহ হই আমরা, এটা ঠিক নাই। কারণ ইমানের পরেও সর্বপ্রথম হইল নমাজ, ইমানের পরে সর্বপ্রথম নমাজ। নমাজ ছাড়া কোনো ফিরসাব হইতে পারতাম। আর এখন বিধর্মী মানুষে ইমান আনার পরে সর্বপ্রথম তার উপরে যে দায়িত্ব আয়িত হইল নমাজ। আর যেমন বুখারী শরীফে হাদিস আছে, عن عبد الله بن عباس رضي الله عنه أنه قال بعث رسول الله صلى الله عليه وسلم معاذا إلى اليمن فقال إنك تأتي قوما أهل كتاب فادعوهم إلى شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله فإنهم أطاعوا لذلك فأعلمهم أن الله قد فرض عليهم 5 صلوات في اليوم والليلة। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু, মুআজ জলিলুল কদর সাহাবী, তানরে ফাটাইলে আল্লাহর নবী এমন গভর্নর হলিয়া যাইতে সময় আল্লাহর নবী ফরমায়েন ইন্নাকা তাতি কওমান আহলা কিতাবিন, তুমি যাইবা আহলে কিতাব কওমর গেছে। আহলে কিতাব হইলা ইহুদ নাসারা। কারণ এই সময় এমনও অন্য বিধর্মীয় হলো আসলা, তবে বেশি সংখ্যায় আসলা ইহুদ নাসারা, বেশি সংখ্যা। এর লাগি খালি এরার কথা আল্লাহ নবী ফরমাইছেন যে তুমি যাইবা ইহুদ নাসারার গেছে। ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি তারা আহ্বান করবা যে তারা কথাটা সাক্ষী দিত যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। ইমানের দাওয়াত না নিয়ে, কলমার দাওয়াত, ইমানের দাওয়াত। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, ও দাওয়াত তারা দিবায়। ফাইনহুম আতাউ লিযালিক, এটা যদি তারা মানিলায়, এর মানে হইল নিজে ইমান আনিলায়। ফাআলিমহুম, তাহলে তারা জানাইবাই আন্নাল্লাহ কাদ ফারাদা আলাইহিম 5 সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, যে আল্লাহ তারার উপরে দিনে এবং রাইতে 5 ওয়াক্ত নামাজ ফরজ। তা আল্লাহর নবী এই সাহাবীরে ফাটাইবার সময় ফরমাইলেন আনি তুমি বিধর্মী আল্লাহর কাছে যাইবা, পয়লা গিয়ে এইটারে ইমানের দাওয়াত দিও। আর ইমান আনিলেইলেও হইল যে তোমার তার উপরে আল্লাহ দিনে রাইতে 5 ওয়াক্ত নামাজ ফরজ। ইমানের উপরেও প্রথম হইল নামাজ। নামাজ যদি পড়েন না ফিরসাবে, ফিরসাব তো বানাইলেন হলেও তে আমরা শরীয়তের দৃষ্টিতে এনে কোনো ফিরসাব মানতে পারতাম না। আর এনে মানিয়া চলি যদি
এই না হলে বেনামাজি বানাইবা। যে জাত মানুষের লগে চলবা তার আসর হড়াইনি না না, যেটা মানুষ নিজে মেসাব না কিন্তু মেসাবর লগে চলাফিরা দেখুন জানি নমাজি মানুষ হয়ে যাবা, কারণ এরা নমাজ পড়া মানুষ। ওলা বাদ মানুষের লগে চলটা মানুষ যখন বালা মানুষও বাদ মানুষের লগে চললে, গাঞ্জাকুরের লগে চললে কয়দিন বাদে ও গাঞ্জা বাঞ্জা খাইবা। বিড়ি খাওয়ার মানুষের লগে চললে বিড়ি খাইবা, আসা নাই অবশ্যই আসর পড়বো। এটা ওলা বেনমাজি ফিরোর লগে চললে আস্তে আস্তে বেনমাজি ওই যাবার। বেনমাজি এলে উপায় থাকতো না, কারণ আপনি আখেরাতে যাওয়ার পরে সর্বপ্রথম যে প্রশ্ন হইব যেটা, এটা নমাজ সম্বন্ধে জিজ্ঞাসা হয়। নমাজ অত গুরুত্বপূর্ণ বিষয় যে কোরআন শরীফ আল্লাহ নমাজ সালাত শব্দর জায়গাত ইমান ব্যবহার করছেন। সুবহানাল্লাহ। সালাতের জায়গাত ইমান শব্দ আল্লাহ ব্যবহার করছে। তে আমরা সাবধান থাকতাম হইব। অলি আল্লাহ লগে থাকতাম সত্য, কিন্তু বুঝতাম হইব বুঝিয়াছে সিনিয়া যে ফিরসাবেন শরীয়ত মোতাবেক চলটা মানুষ হইন যদি তান গেছে যাইতে ফায়দা হইব, আর বেহতি মানুষ হইতে আমি নিজেও গুমরা হইম। আর আমি তো দলহম আই যদি আমার ফিরসাবর কথাবার্তা আমি মানুষের হইলে আরও মানুষ গুমরা হইব। ফার্সিতে একটা কথা আছে, পীরা নমি পরন সাগিদে ওহা আহা মি পর আনন্দ। ফির নিজে উড়ইন না, সাগিদ উড়লে ফির দিয়ে উড়াইন। আসা নাই নিজে যে দল আমাইবা আমানি করেও ও এন সম্বন্ধে আপনি মানুষের লোকে মাতবা, আর নিজেও গুমরা, আপনার কথা মতো যে আইব হেও গুমরা হইব। আর যদি সত্য সত্য কোনো অলি আল্লাহর কথা আপনি মাতইন, প্রশংসা করেন, তো মানুষে আইয়া ফত খাইব, হেদায়তও আইব। তো দুনিয়াতে আমরা চলতাম খুব সাবধানতার সহিত। আমরা তো মুসলমান, তো পয়লা ইসলামের স্তম্ভ যেগুলা এগুলা যাইন পালন করা না, ইলা মানুষের খান্দা তেনে ফির বজিতে আমি বরবাদ হয়েছি। আল্লাহ হইন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এটা মানুষ ইমানদার আর এরা আল্লাহরে ডরাইতে থাকে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ইউলি আল্লাহ লাগি দুনিয়াতে শুভ সংবাদ, আখিরাতেও শুভ সংবাদ। সুবহানাল্লাহ। দুনিয়ার শুভ সংবাদ সম্বন্ধে এক হাদিস শরীফ থেকে কই, মুসলিম শরীফে হাদিস আছে। আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর দিকে ইসলা যে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের যে প্রশংসা করে এটা কিতা? আল্লাহর নবী ফরমাইল হইল বুশরায়ে আজিলা, নগদ শুভ সংবাদ। ওই যে কোরআন শরীফ আল্লাহ কইছেন লাহুমুল বুশরা ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, এটা হইল দুনিয়ার শুভ সংবাদ। সুবহানাল্লাহ। আর আখিরাতে তো আল্লাহর পুরস্কার সীমাহীন আছে। মাহতারাম হাজিরিন, আমরা দুই জাতি শীর্ষাব দেখি, এগুলো সরাসরি তোর কোনো দারিদ্র না, দুলহাড়া সহ গাঞ্জা সহ সালাইয়া যাইতরা এরার দল মানুষ আছে আসেন না। আর শরীয়তর বিধিবিধান মানিয়া আল্লাহর ফতে ডাকনেওয়ালা অলি আল্লাহ হলো আছে। এগুলো মানুষে প্রকৃত অলি আল্লাহ হলোর বিরোধিতা করবার লাগি দলিল হিসাবে দেখায় ও সমস্ত বেনমাজি ফির, বেসরা চলনেওয়ালা ফির, এরা দিয়া দেখায় যে দেখো ফির হলোর হালু ওলা, বুঝছেন না কথা? কিন্তু তার উদ্দেশ্য সুবিধাজনক নয়। হে প্রকৃত অলি হলোর কাছ থেকে মানুষের হরাইবার লাগে চেষ্টা। আমরার কর্তব্য হইল যে প্রকৃত শরীয়ত মোতাবেক চলনেওয়ালা অলি আল্লাহ হলোর সঙ্গে থাকতাম, আল্লাহ দুনিয়া তো রাখতো,
আখেরাতে এর লগে আমরা হাসর হইত। আর বেসরা মানুষ যারা ফির এরার থেকে আমরা বাঁচিয়ে থাকতাম। আমি যে আয়াত শরীফ তিলাওয়াত করছি, আল্লাহ যে অলি শব্দ ব্যবহার করছে, অলি শব্দটার মূল অর্থ হইল করিব, নিকটবর্তী। অলিরে অলি হন ও কারণে যে তাই না আল্লাহর এতাত করিয়া আল্লাহর খান্দা বিড়ন, এর লাগি তানে আল্লাহর অলি হন। কোরআন শরীফের আয়াত আছে, কোনো আয়াত যে যেমন আমি আয়াত পড়েছি, এই আয়াতের মাঝে দেখা যায় বন্দা আল্লাহর অলি, আর কোনো আয়াত দেখা যায় যে আল্লাহ হয়ে গেছেন বন্দার অলি। এটা আবার খিলা বলে আল্লাহর বন্দায় আল্লাহর এতাত করিয়া আল্লাহর খান্দা বিড়ন, তখন ও বন্দা হইন আল্লাহর অলি। আর তখন আল্লাহ দয়া করিয়া ও বন্দার করিবন, তখন আল্লাহ যেন বন্দার অলি হোক। সুবহানাল্লাহ। আমরা বুঝলাম অলি অর্থ হইল নিকটবর্তী, মানে আল্লাহর নৈকট্য লাভ করছেন যেটা মানুষ, এরা হইল অলি আল্লাহ। অলি শব্দের আরো অর্থ আছে, বহুত অর্থ আছে। এর মাঝে একটা হইল অভিভাবক, অভিভাবক দুষ্ট। তো সেটাও ও অর্থর মাঝে আপনি ওটার মাঝে গরিব অর্থটা পাইবা। কিলা এজন মানুষ আর একজনের অভিভাবক হয়, গরিব মানুষও তো অভিভাবক হয়, আসানি না। দুষ্ট গরিবর মানা, অলির মানা দুষ্ট। দুজন মানুষের দুষ্টি হইতো না অত সময় পর্যন্ত, তত সময় পর্যন্ত অন্তত পক্ষে মনের দিক দিয়ে দুজন খান্দানা বেড়েছে না, তত সময় পর্যন্ত কিন্তু হইতো না, বন্ধুত্ব হইতো না। তাইলে যতটাও হোক, আপনি অভিভাবক হোক আর দুষ্ট হোক, সারার মাঝে করিব যে অর্থ নিকটবর্তী হওয়া, এটা আছে। মাহতারাম হাজিরিন, মানুষে মানুষের খান্দা বেড়িলে, ক্ষমতাশালী মানুষের খান্দা বেড়িলে, কোনো নির্গুণ মানুষ কোনো গুণীর খান্দা বেড়িলে হেলাবো বাংলা কয় নিলে না। আর দহকা একজন বিত্তশালী মানুষের একটা খামলা যদি রাখা, খামলা বেটা, ও খামলা বেটা যদি তার খান্দা বেড়ে যায়, মানে মায়া থামাই যায়, তইলে হে কতটা পায়, পায়নি না। বেতনের হিসাবর বাড়া, তারে তার বাপরেও কাপড় চোপড় দিন। শীতের দিন আইসে, ও আমার ফুয়া লন্ডন থেকে সোয়েটার হটাইছিল, গুতা তোমার বাপরে দিলি। তার মায়ের শাড়ি হয়, গোর কিলাবা বলে, গোর কেন হরিজার হরিজার বলে, আচ্ছা তো অন্তত ফাঁকার খুঁটে উঠে দিয়ে ঠিনুন দিয়া গোরও দিন, দেননি তা এটা অতটা ফাইল খিলা। এমনকি বেশি খান্দা বেড়ে যদি বেশি মায়া লাগে, তো ফুয়াইন তোরে হইয়া হইয়া ওগুলো কিমান লন্ডনও দেওয়া ইত্যা হয়, আসা নাই গেছেন না নিলে বহুত পারে। খান্দা বেড়ার কারণে লন্ডনও। এখন আপনি বাৎসরিক হিসাব করবার সময় বলে তোমার বেতন 4,000, 4,048 বছর হিসাব করলে দেখা যায় আপনি লাখ টাকা দিয়ে তারে গরু বানাই দিলে, কত খাবার চুপড় কত তার হাসানি তাই কিবা খবর বলে ফুটা নাই, বাপে বেশি লিছিল আরো বাড়ির থাকি বলে যা জমিনে খাওয়া দিয়া গরু বানাই দিলেই, অতটা দিছে, লাখালাখি টাকার জিনিস। বছর বাদে হিসাব করে নিবা, তোমার বাপরে দিয়েছিলাম লন্ডন সোয়েটার, তোমার মারে দিয়েছিলাম শাড়ি, তোমার দিয়েছিলাম জমিন লইয়া, এটা কোনো মাত আছে? এটা সব ফাঁস করে গেছে কিতায় খান্দা বেড়ায়, মায়া থামা নিয়ে গেছে। তো এটা মায়ার দান নি না, বেতন আলগা জিনিস, এইসব হয়েছে মায়ার দান। দেখা যায় হিসাবর জিনিসটা গিয়া মায়ার দানটা বহু বড়, বহু বড়।
আচ্ছা তার জীবন উজ্জ্বল হয়ে গেছে কি, লন্ডন নিয়ে গেছে, লন্ডন গেছে কি, ও মায়া থামানির কারণে। দুনিয়াতে একজন ক্ষমতাশালী মানুষের খান্দা বেড়িলে মায়া থামাইলে যদি ইলা মানুষ লাভবান হয়, তাহলে আল্লাহর খান্দা যেটা মানুষে বেড়েছে, আল্লাহর খান্দা যেটা মানুষে বেড়েছে, এরা কি পরিমাণ লাভবান হইব, এরা আল্লাহর রাজত্ব কি পরিমাণ প্রভাব হাঁটাইতে পারবো, এটার কোনো সীমা পরিসীমা আছে নাকি? আখলালা মানুষের এক গুরু আখলালা মানুষের কথা কই আমি। আপনারা জানেন মুসা আলাইহিস সালামের জমানাত জাদুঘর হল আসলা বড় ডাক, এর লাগি আল্লাহ নবীরে ওলা মজিজা দিছেন। ই এক নিয়মও যে জমানাত মানুষ যে বিদ্যায় বেশি পারদর্শী, নবী হলরে আল্লাহ উজাতীয় মজিজা দিছে। দাউদ আলাইহিস সালামের জমানাত কারিগরি বিদ্যায় মানুষ খুব পারদর্শী আসলা, আল্লাহ দাউদ আলাইহিস সালামরে মজিজা দিলা। ও আলান্না লাহুল হাদিদ, আল্লাহ কইন আমি দাউদুর লাগি লুয়ারে নরম হরি দিলাইছি। দাউদ আলাইহিস সালামে বর্ম বানাইতা, তো লুয়া দিয়া বর্ম বানাইতে হইলে, খড়া বানাইতে হইলে তো নরম হরিয়া আউতরা দিয়া ফিটিয়া জুত করা লাগে না। আল্লাহ তানে ওলা দিলা, তাই বর্ম বা অন্য কোনটা বানাইবার লাগি লুয়ার টুকরা হাত লইলে মমলা খান নরম হয়ে যেত, তাই ঠিকে ঠিকে বানাই দিতা। হোক সুবহানাল্লাহ। এই জমানাত কারিগরি বিদ্যায় মানুষ খুব পারদর্শী আসলা, কিন্তু নবীরে আল্লাহ এমন মজিজা দিলা সব কারিগরি বিদ্যা শেষ, কোনোটাই ওর মোকাবিলা করতে পারল না। ঈসা আলাইহিস সালামের জমানাত ডাক্তার হল আসলা খুব পারদর্শী ডাক্তার। আল্লাহ ঈসা আলাইহিস সালামরে এমন মজিজা দিলা সব ডাক্তারই শৈলি গেল। কোরআন শরীফ আছে ঈসা আলাইহিস সালামের কথা, ঈসা আলাইহিস সালামের খুন আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তায়রি ফানফুখু ফীহি ফায়াকুনু তায়রান বিইজনিল্লাহ। আমি মাটি দিয়া ফাঁকির সুরত বানাই, আর ওটার মাঝে ফু দেই, জিন্দা ফাঁকি উড়িয়া যায়। আস্তে তো দেখা গেল কোনো ডাক্তারের পক্ষে সম্ভব নেই কোনো ওষুধ টষুধ, কোনো ইঞ্জেকশন কোনটা দিয়া মাটির ফাঁকি জিতা হরিয়া উড়ানি সম্ভব নেই। তা ঈসা আলাইহিস সালাম কইন ওয়াবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইজনিল্লাহ। আমি জন্মন্ধ মানুষরে বালা করি, মানে আল্লাহর হুকুমে। বরস বেমারি মানুষরে বালা করি, সবটা তো আল্লাহর হুকুমে। জন্মন্ধ মানুষে কোনো ডাক্তারে, কোনো অপারেশনে, কোনো ওষুধে বালা করা সম্ভব নয়। কিন্তু আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামে জন্ম অন্ধ মানুষরে সইয়া দিলে সঙ্গে সঙ্গে তার চোখ খুলে যাইত। ওখানে ডাক্তারই হই। বরস বেমার হইল দোল ফেতা বেমার। আজ পর্যন্ত দুনিয়াতে এটা ঔষধ আবিষ্কার হয়েছে, কিন্তু আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামে এই দোল ফেতা বেমারি মানুষরে সইয়া দিলে সঙ্গে সঙ্গে সে ভালো হয়ে যাইত। হোক সুবহানাল্লাহ। সব ডাক্তারই হেললি না না। ওয়া উহয়িল মাউতা বিইজনিল্লাহ। ঈসা আলাইহিস সালামে কইন আমি মুর্দারে আল্লাহর হুকুমে জিন্দা হরি। ঈসা আলাইহিস সালামে কবরের দ্বারে গিয়া কুম বিইজনিল্লাহ, উঠো তুমি আল্লাহর হুকুমে, খাওয়ার সঙ্গে সঙ্গে কবরের মুর্দা জিন্দা হইয়া উঠি যাইত। কোনো ডাক্তারে পারবেন সব। উদাহরণ দিলাম সামান্য। মুসা আলাইহিস সালামের জমানাত জবরদস্ত আসলা ইতা গিয়ে জাদুঘর হল। কোরআন শরীফ আছে ইতায় রশি দিয়া, লাঠি দিয়া জাদু, রশি লাঠি ইটা এমনি ফেলাই তোরা হলে তো জাদু হইতো না, ইটারে জিন্দা করে চালাই দিছে। অত মারাত্মক জাদুঘর হল। فألقوا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون। আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করেন
তারা ছাড়িল রশি লাঠি মানে জাদুর কইছিল তারা বিইজ্জতি ফিরাউন ইন্না লানাহনুল গালিবুন, ফেরাউনের ইজ্জতে আমরা জয়ী। নাউজুবিল্লাহি মিন যালিক। কারণ ফেরাউনলে তো খোদা মানে না। হ্যাঁ, মুসলমানে কোনো বড় বিষয় হইলে কইবা না আল্লাহ আমার সাহায্য করবো, আমি আল্লাহ করবো, কিন্তু এটা ভগবানের সাহায্য করবো। হ্যাঁ, কিন্তু ফেরাউনলে খোদা মানে ফেরাউনের ইজ্জতে কি ধরব জয়ী, বড় জাদুঘর। কোরআন শরীফ আছে মুসা আলাইহিস সালামের মুজিজা দেখিয়া মনে করছে ফেরাউনিতে জাদু, লাঠি সাপ হয়ে যায়, জাদুঘর জমাইছে। কোরআন শরীফ বিশদভাবে আছে। অত বড় একটা বিষয় মোকাবিলা করার জাদুঘর হল আইছে, তারা চাইব না নি বড় রকমের পুরস্কার। কোরআন শরীফ আছে তারা হয়েছিল যে আমরা যদি মুসার বিরুদ্ধে জয়ী যাই, মানে মুসারে যদি আমরা পরাজিত হইলে আমরার কোনো পুরস্কার আছে, খেয়াল করো, কোনো পুরস্কার আছে। অত বড় একটা বিষয়। কোরআন ফেরাউনে যে জবাব দিছিল এর আগে, ওটা আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করছে। নাম ওয়া ইন্নাকুম ইযাল লামিনাল মুকাররাবিন। ফেরাউনে কইল হ্যাঁ, অর্থাৎ তোমরার পুরস্কার আছে, তখন তোমরা আমার নৈকট্য লাভকারী, আমার খান্দা বিদ্যা মানুষের মাঝে তোমরাও হামাই যাইবাই। বুঝছেন নি ওদের? আমি যে তারে মায়া করি, যে তোমার সাথে খান্দা বিড়াইছি, ওটার মাঝে তোমরাও হামাই যাই। ইতা আখল আল্লাহ আসলে ইতা আর ফিরিয়া কিচ্ছু মারছে না, কারণ তারা বুঝছে, তারা বুঝাইছে যে যদি শোনা হতমান হয় এটা শেষ হইব, রাষ্ট্রময় হইলে ওটাও যাইতে কি পারে। কিন্তু অত বড় বাদশার খান্দার যদি বেড়ে যায়, মায়া থামাই যায়, তাহলে আমার জীবনে আর কোনো কিছুর প্রয়োজন হইতো না। আমি তো চলমু এবং আমার আত্মীয় স্বজনটাকে লইয়া, পরিচিত জনতাকে লইয়া যারে ইচ্ছা তা দিতাম, চাইমু দিমু। হাসানি না, কারণ বাদশার মায়ার মানুষ। তো বোঝা গেল যে ক্ষমতাশালীর খান্দা বিড়া, ক্ষমতাশালী থাকিয়া কোনো নগদ পুরস্কার পাওয়ার থাকি বাড়িয়া নি না। এখন মানুষের সঙ্গে তো আল্লাহর তুলনা হয় না। আল্লাহর অলিও হইলে আল্লাহর করিব মানুষ, আল্লাহর খান্দা যারা বেড়েছেন, এই মানুষ হলে আল্লাহর রাষ্ট্রের মাঝে কি পরিমাণ তসরুফ করতে পারবা, এটা আমরার কল্পনার বাইরে। আপনি মায়া করবেন খামলারে, আপনার হে আপনার বাড়ির উতল থাকিয়া এক টুকরি দান দিছে, ওখানে খুঁজিছি, আপনি শুনিয়া বললে আমার অমুকে দিছে নি, ঠিক আছে। হাসা না, অমুকে দিছে নি, ঠিক আছে। আবার আপনার খামলা কয়গু আসুন, আরো গু হইতাও তো মায়ার ইয়ার নাই, কি কোনটা করে যদি কোনটা দেতে আপনি জিগাই নাই, তিন নামারে না জিগাই। আর এর লগে তো আপনার মায়া আপনার খান্দা বিদ্যা মানুষ, ইগে দিছে শুনলে আপনি খুশি হয়ে যাবেন, আমার অমুকে দিছে, ঠিক আছে। কথাটা বুঝছেন না? অলি আল্লাহ হলোর কাছ থেকে যে কারামত হল প্রকাশ পায়, এগুলো তো আশ্চর্যজনক ব্যাপার। এবং এই সমস্ত কারামত এটা যে প্রকাশ পায়, এটা তো বিষয়টা গোটাইন তো আল্লাহ। আসানি না, আল্লাহর এক বন্দায়, আল্লাহর পিয়ারা এক বন্দায়, আল্লাহর করিব এক বন্দায়, আল্লাহর এক অলিয়ে কইলা ওটা ওই যাও, দেখা যায় ওই যায়। কতটা চিন্তা করো, এইটা মানুষ হইলা আল্লাহর মহব্বতর মানুষ, আল্লাহর করিব মানুষ। এরা কোনটা গোটাইতে চাইলে আল্লাহ এটা বাধা দেন না, বরং আল্লাহ গোটাই দেন। সুবহানাল্লাহ। ও কথা কইলে আর অলি হলোর কারামত অস্বীকার করবার কোনো গোটাই না আল্লাহ। তবে আপনার আমার কথায় নাই, এমন মানুষের কথায় যারে আল্লাহ মায়া করছে, যারে আল্লাহ মায়া করছেন।
কারামত অলি হলোর কাছ থেকে প্রকাশ হইলে এটা হল কারামত, আর নবী হলোর কাছ থেকে অলৌকিক বিষয় প্রকাশ হইলে এটারে হইল মুজিজা। যেমন যেমন আমি ঈসা আলাইহিস সালামের মুজিজা 2-3টা হইলাম, দাউদ আলাইহিস সালামের এক মুজিজা হইলাম, মুসা আলাইহিস সালামের 9টা মুজিজার কথা কোরআন শরীফ আছে। আল্লাহ কইছেন যে তানে আমি 9টা মুজিজা দিছি। এর মাঝে একটা হইল লাঠি, মাটি ফেলাইলে সাপ হয়ে যেত, ও সাপে সারা জাদু খাইয়া ফেলাই দিছে, ফেরাউনের জাদুঘর হলোর সব। আর অলি হলোর কাছ থেকে যেটা অলৌকিক বিষয় বাইর হয়, যার নাম হয় কারামত। হই না হয় না এটা কারাম, এটাও সত্য। কারামাতুল আউলিয়ায়ে হকুন। একটা মানুষে আসে উড়াই দিত চায়, সাদুল্লাহ সাহেব মুসল্লা দিয়া ফারিয়ে যাইবা কিলা, ফার তো আল্লাহই হচ্ছে। এই আল্লাহর করিব মানুষ, ফানিও আল্লাহ, ফানির উপরে মুসল্লা ফেলাইছেন, লইয়া যা লইয়া গেছে, ঠিক আছে। হৌ কথা তাও কোয়া যে আল্লাহর পেয়ারা বন্ধা হলোর দ্বারা বড় বড় আচানক ঘটনা হল গঠি যায়, গোঠানেওয়ালা হইলে আল্লাহ, কিন্তু আপনার আমার কথায় ঘটে না। আল্লাহর করিব মানুষের গঠন, আল্লাহর পেয়ারা মানুষের হুকুমে এটা ঘটে যায়। এরপরে আল্লাহর পেয়ারা বন্ধা হলোর সঙ্গী হইলেও নির্গুণ তো গুণী হয় না, নির্গুণ গুণী হয়। আমরা মনে করো আমি তো এখন না, ভারতে আমি রিটায়ার্ড হয়ে গেছি। আমরা ওয়াজ যাইতে সময় যেটা ছাত্র পরীক্ষা রিখে যে অবসর হয়ে গেছে, এটা ঘুরাঘুরি খরচ। কারণ হুজুরের লগে গেলে গাড়ি চড়লাম, মজায় খাইলাম, ফাঁকাইলাম, দেখলাম, পরীক্ষা দিয়ে অবসর হয়ে গেছিল। দেখুন আর মাঝে মাঝে আমরা লগে আই দেখুন এক ছাত্র খাইল, দেখুন আরো আইছে, হে যে আইলো হে তো আবার দাখিলও পড়ে, কি আলিমও পড়ে, মৌলানাও নাই, ওয়াইজও নাই, কোনো অলিয়া কোনো সাহেবর হুয়াও নাই, খুনতেও নাই। আইসে বেগ লইয়া আর খাম কিতা তার জুতা ওখান আমি অনেক খুলি যদি তো ওখান বগলো আড়াইতো, ওটাও তো খেজমত করতো, বাটা আগুয়াই দিত। এখন আপনারা দেখিয়ে তারা হইনি, হে আইয়া বেগগুলো লইয়া আমার জুতা উতা লইয়া স্টেজের ঘরে আইয়া বয়, আপনারা সাদরে হইন ববা, ঠিক নি? হে যদি আমার লোকে না আইতো ইনো উঠতে পারলো না। আশা নাই নিজের কোনো গৌরব হইয়ান না, যে কোনো ইজ্জতি মানুষের করিব যদি কোনো মানুষ হইতে পারে, তে হে আনা ইজ্জতে ইজ্জতি হয়। হোক খাওয়াত গিয়ালে আমারে দিবার আগে তারে চুকাইবা, ড্রাইভার বেতনভোগী মানুষ, বুধবাইতা ড্রাইভার, কিন্তু বাপরে ড্রাইভার স্বাভাবিক খেনে বলে আমার মুআজ্জজ মেহমানের লগেই নাইছেন, এই নইজ্জতি। এই ছাত্র হুয়ে গিয়ে আমার মুআজ্জজ মেহমানের গাইড বইয়া আইছে, জুতা বইয়া আইছে, এর লাগি হে আমার কাছে ইজ্জতি গেছে। হযরত শাহজালাল মজরদে এমনি রহমতুল্লাহ আলাইহি মুসল্লা ফালাইলা, পানির উপরে গেলা, তার সঙ্গী সাথী যারা আসলা সারাই মুসল্লা ফেলাইয়া গেছে, ইন্ডিয়া হোক সুবহানাল্লাহ। হেরারে হেরারে ভানিয়ে ফদ দিলাইছে সাজুল্লাহ সাহর খাতিরে হোক সুবহানাল্লাহ। আইতা খাতির নেককার হলোর খাতির, মুত্তাকি হলোর খাতির কিয়ামতের ময়দানও ভাঙ্গিত নাই। আল্লাহ কইন আলাখিল্লাহু ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের ময়দানও দুস্তর দুশ্মন হয়ে যাব, তবে ইল্লাল মুত্তাকিন, তবে মুত্তাকি হলোর দুস্তি আল্লাহ ভাঙ্গিতা নাই। বহুত মুত্তাকি হলোর খাতিরেও তো বহুত গুনাহগার মানুষের আল্লাহ মাফ করে দিলাই।
শুনিদম কে বরুজে উম্মীদ বিন বদারা বনে কাব বসদ করিম। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি শুনছি আশা নিরাশার দিনও বহুত বদকার মানুষরে নেককার মানুষের খাতিরে আল্লাহ মাফ করে দিলাইবা। এটা কোনো দলিলের বারা কথা নাই, সহি হাদিস শরীফ আছে। আল্লাহর হাবিবে ফরমায় আমার কোনো উম্মতর সুপারিশে আল্লাহ, আমার কোনো উম্মতর সুপারিশে আল্লাহ এক বিরাট দলটে মাফ করে দিলাইবা। এমনকি হাদিস শরীফ আছে যে আমার কোনো উম্মতর সুপারিশে আল্লাহ দুইজনও মাফ করে দিবা, খেরুর সুপারিশে আল্লাহ একজনও মাফ করে দিবা। আল্লাহ এখন সারা দুশ্মন হয়ে যাব কিয়ামতের ময়দানে। এটা হইল কি বাদ তবে ইল্লাল মুত্তাকিন, তবে মুত্তাকি হলো দুস্তি বাংলা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানও এক গুরু মানুষের দেখা যাইব যে নূরর আসন নূরর টিলার মাঝে বদ আল্লাহর কাছে জানবার লাগি চাইবা মানুষে যে এরা খারা। আল্লাহর তরফ থেকে জবাব আইব হুম তাহাবু ফিল্লাহি গায়রা মুআলিম ওয়ালা আনসাব। এটা হইল ও মানুষ হল যারা একে অন্য মায়া করছেন আল্লাহর ওয়াস্তে, কোনো বংশর কারণে নাই আর কোনো লেনদেনের কারণে নাই। অলি আল্লাহ হলরে আমরা মায়া করি কোনো লেনদেনের কারণে নি, কুটুমিতার কারণে নি। এটার মূল্য আছে, এটার মূল্য আছে। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। না হাঁটার না সাইরু আজান নিয়ে গেলে আর না দোয়া বললে দিলাই মুখা করি আজান নিয়ে গেলে মানুষের ডিস্টার্ব হয়। মানুষ আনলে অন্যদিন আইলে আওয়াজ করা যায়। সংক্ষিপ্ত কথা হইল শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সঙ্গী এক অলি কেন হাসান শাহজালাল সাহেব যে আইসলা এই সময় এই দেশের মানুষের কিলা ফাইসলা হোক মূর্তি শ্রদ্ধা করে হাসানি না নমাজ পড়া মানুষ না ডুল খাড়া বাড়িয়া হতা তাই নেওয়ার কারণে মানুষ মুসলমান হয়েছে। হাসানি আল্লাহ ছাড়া কেউ শ্রদ্ধা করা যায় না শিকাইছিল, ও অলি আল্লাহ শিকাইছিল। কিন্তু অলি আল্লাহরে সম্মান করতে গিয়ে যদি আমি এমনভাবে খুন্তা করি যেটা শরীয়তর বাড়া, তাহলে অলি আল্লাহর বদুয়া লাগবো। ওখান তা মনে রাখা হয় না, অলি আল্লাহর দোয়া লাগবো না বদুয়া। শরীয়তর বাড়া কোনো খাম যদি অলি আল্লাহর মজারও গিয়া করি তাহলে অলির রুহ কিতে হইব, খুশ হইব না বেজার হইব? বেজার হইব। অলির রুহ বেজার হইলে ক্ষতি হইব না লাভ হইব? অবশ্যই ক্ষতি হইব। اللهم صل على سيدنا مولانا محمد كما تحب وترضى بأن تصلي عليه. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. اے اللہ ہمارے معاف فرمائے، ہمارے مردگان لے معاف فرمائے۔ اے اللہ یہ مدرسہ خندے قبول فرماؤ، دین دین ترقی عنایت کرو। یہ مدرسہ সাহায্য করো হলে আল্লাহ তুমি তোমার তরফ থেকে সাহায্য করিও। যে মানুষ হলে এই মাদ্রাসারে সাহায্য হরি হরি কবর গেছেন গিয়ে আল্লাহ তাআলারে গরিকে রহমত করো, জান্নাতুল ফিরদৌস নায়ত। আয় আল্লাহ বর্তমানে যে মানুষ হলে এই মাদ্রাসারে মায়া করুন, সাহায্য করুন, তোমার তরফ থেকে এরারে লায়ক যে যায় নায়ত করিও। আল্লাহ যে তালিব ইলম বাচ্চাইন তেহির শেষ করিয়া এই মাদ্রাসা থেকে ফারি বিতরে আল্লাহ তারার উস্তাদ হলোর পক্ষ থেকে এরারে সদকায়ে জারিয়া হিসাবে কবুল ফরমাও। এরার পড়ার সময় যারা সাহায্য করছেন এরার তরফ থেকে সদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ তুমি কবুল ফরমাও।
এরা জরিয়া কোরআন শরীফের তালিম জারি রাখিও দুনিয়াতে এরারে জলিল হরিও না হাসর ময়দানও জলিল হরিও না আল্লাহ আমরা বেমারি হলো রে শিফা এনায়েত করো আমরা যে মুশকিলও যাই নাছি তোমার জানা আছে রে আল্লাহ আমরার মুশকিলাত রে আসান হরি দেও আমরার বেমারি হলো রে শিফা এনায়েত করো জায়েজ মকসুদ হল পুরা হরি দেও তোমার হাবিবর খাতিরে আমরা দুয়ারে কবুল ফরমাও আল্লাহ আমরা সব কিবলার দরজা বুলন্দ হরি দেও হযরত শাহজালাল মুজাররদে মনি রহমতুল্লাহ আলাইহি আর তার সঙ্গী সাথী তামাম আউলিয়া আল্লাহর দরজা বুলন্দ হরি দেও আয় আল্লাহ তোমার যে ওলির ওসিলা আজকে ইসালে সব তার দরজা খাস করি বুলন্দ হরি দেও তোমার অলির রূহে আমরা রূহে খুশ করি দেও তোমার অলির ওসিলায় আমরা দুয়ারে কবুল ফরমাও আল্লাহ দুনিয়ার যতদিন রাখো হালাল রিজিক দিয়া শান্তিতে তোমার ডাকবার তৌফিক দুনিয়া থেকে নিবার সময় ঈমানের উপরে সাবিত রাখিয়া কলমার সাথে আমরা দুনিয়া থেকে নিও اللهم صل على سيدنا مولانا محمد كما تحب وترضى أن تصلي عليه آمين